গ্রামের এই সাদামাটা জীবনযাপন যেখানে কোনো কিছু না চাইতেই পাওয়া যায়। আমি কিন্তু এখানে গুপ্তধন পেয়ে গেছি, যার যার লাগবে সে কিন্তু চলে আসবেন। বিছানাটা গুছিয়ে নিয়েছি। সর্বপ্রথম আমি যেটা করেছি সেটা আমি আমার ঘরের মধ্যে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। বাইরে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি। গ্রামের যেটা আপনাদেরকে দেখানো খুবই আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে গ্রামীণ পরিবেশ, গ্রামের যত কাজ আছে। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। গ্রামের একদম সাদামাটা জীবনযাপন, সেগুলা আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আমার অনেক প্রিয় আপুরা এবং ভাইয়ারা আছে যারা গ্রামে থাকে, কিন্তু শহরে থাকে, তবে গ্রামের পরিবেশটা খুব বেশি পছন্দ করে এবং গ্রামের জীবনটাও তারা খুব বেশি পছন্দ করে। তো তাদের কথা মাথায় রেখে আমি কিন্তু আমার ভিডিওতে গ্রামীণের যত কাজকর্ম আছে আমি কিন্তু সেগুলো তুলে ধরার চেষ্টা করি, এবং আমার প্রিয় দর্শকরা যেন এখান থেকে আনন্দ পায় বা তাদের ভিতরে ভালো লাগা কাজ করে, সেটা আমি মাথায় রাখি। আমি চাইলেই লাক্সারি জীবনযাপন আপনাদেরকে দেখাতে পারি, তবে আমি দেখাই না, যেহেতু আমার প্রিয় আপুরা, আমার প্রিয় মানুষগুলা গ্রামীণ জীবনযাপন পছন্দ করে, আমার দর্শকেরা, এ কারণে আমি গ্রামীণ জীবনযাপনই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। গ্রামীণ জীবন মানেই একদম সাদা মাঠা, যেখানে নাই গাড়ির কোনো শব্দ, নাই কোনো জ্যামজ্যাট, নাই কোনো কোলাহল, নাই কোনো বায়ু দূষণ। এখানে আছে শান্তি। আপনি আপনার ইচ্ছা মতো যখন যা খুশি করতে পারবেন। গ্রামে থাকায় বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে থাকি। সেগুলা হচ্ছে, আমরা যারা গ্রামে থাকি আমাদের কিন্তু অনেক কিছু থেকে আমরা মুক্তি পাই। যেমন আমাদেরকে বাসা ভাড়া দিতে হয় না, আমাদেরকে অন্যান্য কিছু কিনতে হয় না। আমরা যখন খুশি যা খুশি আমাদের নিজেদের বাড়িতে করতে পারি। কিন্তু একই কাজ যদি ভাড়া বাসাতে করতাম তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতাম। তবে আমি আবারও আপনাদেরকে একই কথা বলবো, আপনারা যারা চিন্তা ভাবনা করেন যে গ্রামে থাকার থেকে শহরে থাকা সবথেকে বেটার, আমি তাদেরকে বলবো না, শহরে থাকা থেকে গ্রামে থাকাটা সবথেকে বেটার। নিজের বাড়িতে নিজের মতো করে চলাফেরার মতো কোনো শান্তি পৃথিবীর কোনো জায়গাতে আপনি পাবেন না। আমি ঘরটা সর্বপ্রথম দরজাটা খুলে এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে ভালোভাবে যেটা যেখানে পরিষ্কার করার ছিল, দেখেছেন দরজাটা পর্যন্ত আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এরপরে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এই যে কাঁথাটা দেখতেছেন, এটা কিন্তু আমার হাতেই সেলাই করা। কাঁথাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। বিছানাটা গুছিয়ে এরপরে ব্রাশ করব। তো আমি টুথপেস্টটা কাটা ছিল না, একটু কেটে নিচ্ছিলাম, হঠাৎই টুথপেস্ট শেষ হয়ে যায়। পরে ৫ টাকা দিয়ে একটা টুথপেস্ট নিয়ে আসছি, কারণ বড় আনতে গেলে বা ভালো আনতে গেলে এখন এই মুহূর্তে টাকার প্রয়োজন এবং বাজারে যাওয়ার প্রয়োজন। তো যেভাবে চলা যায়, সাইডেই ছোটো একটা দোকান আছে, তো ওখান থেকে দেখা যাচ্ছে ৫ টাকা দিয়েই ১ মাস কাজ চালানো যাবে, সমস্যা নেই। যখন না থাকে না তখন ৫ টাকাও না ৫ লাখ টাকার সমান কাজ করে। আমার কাছে যেহেতু ওটা ফুরাই গেছিলো, ১০০ টাকা দিয়ে একটা পেস্ট আনলে আমি যেহেতু একা ইউজ করি, সে আমার ক্ষেত্রে অনেক দিন যায়, প্রায় ১.৫ বছর চলে গেছে। তো কথাটা শুনলে আমার খুব হাসি আসলো, মানে আপনাদেরকে বলার সঙ্গে সঙ্গে আমার বেশ হাসি পাচ্ছিল। যাই হোক, একা ব্যবহার করি তো অনেক দিন গেছে। তো ৫ টাকা দিয়ে একটা আনলে দেখা যাচ্ছে ১ মাস যাবে, সমস্যা নাই। তো কিছুদিন পরে আপনাদের ভাইয়া বেতন পাঠালে তখন হচ্ছে দেখা যাচ্ছে মাসিক বাজার করা হবে।
আর এখন যেহেতু শেষ হয়ে গেছে, যেটা শেষ হয়েছে সেটা টুকটাক চালাতে হবে, তো কিছু তো আর করার নাই। গ্রামীণ পরিবেশে এই যে মুরগিগুলা দেখছেন, এদেরকে কিন্তু সকালে ঘুম থেকে উঠে ছেড়ে দেওয়া হয়েছে, আর ওরা এই যে খাবার খাচ্ছে খুব সুন্দর মতো, ঘাস লতা পাতা পোকামাকড় ওরা ওদের ইচ্ছা মতো খেয়ে নিচ্ছে। এরপরে ওরা যখন আসবে আবার কিছু খাবার দিলে আবার ওরা চলে যাবে। এই মুরগিগুলা যখন আপনি জবাই করে খাবেন, এদের টেস্টটা কিন্তু ভীষণ টেস্ট। আর যে মুরগিগুলো আপনি পালবেন ওই মুরগিগুলার কিন্তু মানে ফিট খাবার দিয়ে যে পালবেন ওই মুরগিগুলোর কিন্তু এতটা বেশি স্বাদ না। দেশির স্বাদ কিন্তু সবসময় একটু বেশিই থাকে। আপনাদের দাওয়াত রইল, এই যে সুন্দর সুন্দর মোরগ মুরগি আপনারা কিন্তু আসতে ভুলবেন না আমাদের বাড়িতে। আমি ব্রাশ করতেছিলাম আর সকালবেলা হাঁটাহাঁটি করতেছিলাম, একদম সবুজে ঘেরা মনোরম পরিবেশ, গ্রামীণ পরিবেশ সব কিছু মিলিয়ে না এত সুন্দর লাগতেছিল, এত ভালো লাগতেছিল যেটা বলার মতো না। এই যে পুকুরের ওপরে জাংলা দিয়ে সবজির গাছ লাগানো হয়েছে, সেখানে কিন্তু খুব সুন্দর সবজি ধরেও আছে। এটা কিন্তু চন্দনী, অনেকে চন্দনী বলে অনেকে উশি বলে, যাই হোক খুব সুন্দর ধরে আছে, ভীষণ ভালো লাগতেছিল। আর এই যে দেখেন এখানে কিন্তু আমি গুপ্তধন পেয়ে গেছি, গ্রামের জঙ্গল সেটা কিন্তু শহরে যে মানি প্লান্ট হয়ে খুব সুন্দরভাবে মানুষ তাদেরকে যত্ন করে আপ্যায়ন করে, ঘরের সৌন্দর্যের জন্য কিন্তু এই প্রাণগুলা ব্যবহার করে। যেটা দেখলে কখনোই মনে হবে না যে এটা গ্রামীণ পরিবেশ না। এই যে পুকুরে সবাই একইভাবে গরু গোসল করাচ্ছে, কাপড় চোপড় ধুচ্ছে, থালা বাসন ধুচ্ছে এবং হাত মুখ ধুচ্ছে, এরপরে যে মাছও ধুচ্ছে। একই পুকুরে কত ধরনের কাজ করা হয়, এর নামই হচ্ছে গ্রাম। আর সবাই মিলেই কিন্তু করা হয়। যাই হোক এখানে মাছ ধরছিল, মাছগুলো কিন্তু ভীষণ সুন্দর। ওখানে ছিল ট্যাংরা মাছ আর হচ্ছে চিতল মাছ, বেশ ভালো একদম নতুন পানির মাছ। আর এদিকে আমি রান্না করে নিয়েছিলাম ঝাটকা মাছ দিয়া আর হচ্ছে পটল দিয়া ভুনা। রান্নার শেষে মনে হচ্ছিল যে গরুর মাংস রান্না করেছি, এমন একটা কালার আসছে, খেতেও বেশ মজা ছিল। আর রান্নাটাও বেশ মন দিয়ে করছে, আসলে রান্না একটা আর্ট, আপনি যদি মন দিয়ে করেন তাহলে সবই সুন্দর হয়। এদিকে মা পিঠা বানিয়েছিল, সেই পিঠাগুলো যেহেতু আমি সবসময় ঘরে যে খাই না, মা আবার বাটিতে করে আমাকে দিয়ে গিয়েছিল, বলছিল তুমি এগুলো রেখে দাও, যখন ইচ্ছা হবে তখন খেয়ে নিবা। তো আমি আবার বয়ামে করে রেখে দিচ্ছিলাম, যখন মন চাবে তখন খাবো, কারণ মা জানে আমি চেয়ে খাবো না, আর বানানো হয়েছে ওই কারণে মা দিয়ে গেছে যে যখন মন চায় তখন খাইতে পারবো। তো আমি আবার শুকনো পিঠা, তো আমি আবার বয়ামে করে রেখে দিচ্ছি, এটা এক সপ্তাহ থাকলেও কিন্তু কিছু হবে না। আচ্ছা আমার প্রিয় আপুরা, এখনও কি আপনারা আমার ভিডিওটা দেখতেছেন? যদি এখনও আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার ভিডিওটা, আমার গ্রামীণ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্ট বক্সে রেখে যাবেন। আমি কমেন্ট ধরে ধরে হয়তো আপনাদের ফ্যামিলিতে চলে যাব। মাঝে মাঝে ভিডিওতে ভিউজ আসে না, মাঝে মাঝে মন খারাপ হয়, আবার মন খারাপ হলেও সমস্যা নাই, করতে থাকি, যেহেতু শখের বসে কাজটা করি, ভালো লাগে, সবার সাথে পরিচিত হই, ভিডিও দেখি, বেশ ভালো লাগে। যাই হোক সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।